আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়াই শুধুমাত্র একটি হেরিকেনের তাপে ফুটছে হাঁসের বাচ্চা। গ্রামীণ প্রযুক্তির এই অসাধারণ সাফল্য এখন আয়ের প্রধান উৎস নেত্রকোনার মদন উপজেলার কুঠরিকোনা গ্রামের 2 শতাধিক পরিবারের। স্বাবলম্বী হওয়ার এই পথে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। সোহান আহমেদ কাকনের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার হাওড়াঞ্চল মদন উপজেলার তিয়সি ইউনিয়নের নিভৃত এক গ্রাম কুঠরিকোনা। কৃষি প্রধান এই গ্রামের চিত্র গত কয়েক বছরে বদলে গেছে ভিন্নধর্মী এক উদ্যোগে। বিকল্প আয়ের খোঁজে তারা শুরু করেন হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফোটানো, যা এখন গ্রামবাসীর প্রধান আয়ের উৎস। আমাদের মোটামুটি ভালো লাভ আছে। পরামর্শ আমাদের গ্রামে প্রায় এখন রেজিস্ট্রির মাধ্যমে প্রায় 150 জন খামারি আছে। আমি বাচ্চাদের বিক্রি করি, নিয়ে তারা দেয়, আমি অনেক টাকা আমার আয় হয়। বাঁশ, খড় ও কাঠ দিয়ে তৈরি বিশেষ ঘরে স্তরে স্তরে সাজানো থাকে ডিম, আর হারিকেনের মাধ্যমে সেখানে নিশ্চিত করা হয় নির্দিষ্ট মাত্রার তাপ। টানা 28 দিনের নিবিড় পরিচর্যার পর ডিম ফেটে বেরিয়ে আসে নতুন প্রাণ। এক একটি খামারে প্রতিবার উৎপাদন করা হয় কয়েক হাজার বাচ্চা। প্রায় 85%ই আমরা এটার সাথে জড়িত। আমরা মোটরসাইকেলের মাধ্যমে আপনার এই যে দুবৌরা, ফুলপুর, ময়মনসিংহের ভিতরে যেগুলো উপজেলা আছে এদিকে যায় এবং এছাড়া অন্য ডিস্ট্রিক্টে যায়। ব্যক্তিগত প্রচেষ্টায় গড়ে ওঠা এই উদ্যোগের ফলে একদিকে যেমন কর্মসংস্থান বেড়েছে, অন্যদিকে স্বাবলম্বী হয়েছেন অনেকে। তবে খামারিদের দাবি, সঠিক প্রশিক্ষণ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই পদ্ধতি দেশের পোল্ট্রি শিল্পে আরও বড় অবদান রাখতে পারে। সরকারকে অনুরোধ করব যে এটা সরকার যেন সুনজর দেয়। উৎপাদন বৃদ্ধিতে খামারিদের প্রয়োজনীয় টিকাদান ও পরামর্শ সেবার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। টেকনিক্যাল সাপোর্টটা বেশি পেয়ে থাকি, আর যেটা আমরা কোনো প্রকল্প থেকে কোনো উপকরণ থাকে উপকরণ আমরা দিই, আর তাদের যে কোনো প্রয়োজন আমরা সবসময় তাদের পাশে আছি। নেত্রকোনা জেলায় বিস্তৃত হাঁসের খামারগুলোর মধ্যে কুঠরিকোনা গ্রাম এখন অনন্য এক মডেল, যা সারা দেশের বেকারদের দেখাচ্ছে আশার আলো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।